11ই ডিসেম্বর 2025 শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি পূজা, যে দিনটিকে বলা হয় ভক্তের জীবনের কৃপাধারার দ্বার খুলে যাওয়ার দিন। গ্রামের নিঝুম একটি ঘরে ঊনবিংশ শতাব্দীর শীতের সকালের মতো নরম আলোয় জন্ম নিয়েছিলেন সেই মহামায়া, যিনি সারা জীবন শুধু একটিই কথা শিখিয়েছেন, সবার প্রতি মঙ্গল চিন্তা করো। এই দিনটি শুধু জন্ম উৎসব নয়, এটা হলো শান্তি, করুণা, অহিংসা, সহিষ্ণুতা, মাতৃত্বের উৎসব। এই দিনে মায়ের একটি ছোট্ট আশীর্বাদও মানুষের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, জীবনটা যুদ্ধক্ষেত্র নয়, প্রেম ক্ষেত্র। ভালোবাসাটাই বড় শক্তি। আর এই জন্মতিথির ভোরবেলা তারই এই প্রেম, ধর্ম পৃথিবীতে প্রথম আলো দেখিয়েছিল। আজ আমরা দেখব মায়ের জন্মতিথিতে কোন 3টি কাজ করলে সত্যি ঘরে শান্তি নেমে আসে, কোন 3টি উপদেশ এই দিন পালন করলে মা সারদা নিজে আশীর্বাদ দিয়ে ভক্তকে আগলে রাখেন। চলুন শুরু করি। প্রথম, মাকে স্মরণ করো, অশান্তি গলে যাবে। শ্রী শ্রী মা বলতেন, জপ করো, মনে মনে মা ডাকো, তাহলেই হবে। এই জন্মতিথির দিনে ভোরে বা সন্ধ্যায় 5 মিনিট চোখ বুজে শুধু বলুন, মা তুমি আমার সঙ্গে থেকো। এই ডাকটাই মায়ের কাছে যথেষ্ট। শ্রীমা বলতেন, আমি তো তোমাদের মা, তোমরা আমাকে ডাকলে আমি কি না আসি? এই স্মরণই ভক্তের হৃদয়ে দরজা খুলে দেয়। অনেকেই ভাবে বড় বড় পূজা করতে হবে, কিন্তু মা সারদা একদিন বলেছিলেন, হাত জোড় করে মা বললেই আমার কাছে পূজা সম্পূর্ণ। দ্বিতীয়, সেবা আর নিঃস্বার্থ কাজ মায়ের কাছে সবচেয়ে বড় পূজা। শ্রী শ্রী মা সারদা দেবীর পুরো জীবনটাই সেবার প্রতীক। তিনি বলেছিলেন, যে যার ঘরে কাজ করে তাই করুক, মনে করবে মায়ের কাজ করছে। এই জন্মতিথির দিনে কারো উপকার করা, কারো দুঃখ শোনা, রাগ কমানো, পরিবারকে হাসি মুখে সাহায্য করা, এই সবই মাকে সন্তুষ্ট করে। তিনি বলেছিলেন, পরকে সেবা করতে পারলে আমার খুব ভালো লাগে। তৃতীয়, মন শান্ত রাখো, মাকে আনন্দ দাও। শ্রী শ্রী মা বলেছিলেন, চুপ করে থাকলে সব ঝামেলা সেরে যায়। এছাড়া তিনি আরও বলেছিলেন, বাড়িতে ঝগড়া বিবাদ করলে আমার খুব কষ্ট লাগে। এই জন্মতিথির দিনে রাগ না করা, ঝগড়া না করা, উৎসাহ না করা, পরকে ছোট না করা, এটাই মাকে সবচেয়ে বেশি খুশি করে। শ্রীমা বলেছিলেন, মন শান্ত না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। অর্থাৎ এই দিনটি পরিবারের শান্তি রাখার দিন। চলুন এবার জেনে নিই জন্মতিথির বিশেষ নিয়ম ও করণীয়। সহজ নিয়ম: ঘর পরিষ্কার করা, সাদা ফুল বা বেল ফুল উৎসর্গ করা, মায়ের সামনে 1 চামচ একটু মিষ্টি বা ফল অর্পণ, মায়ের নাম 11 বার জপ, কারো সঙ্গে ভালো ব্যবহার। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, শুদ্ধ মনই সবচেয়ে বড় পূজা। তাই বন্ধুগণ, 11ই ডিসেম্বর শ্রী মা সারদার জন্মতিথি। এই দিনে করা প্রতিটি ছোট কাজ, প্রতিটি ভালো ব্যবহার, প্রতিটি সাহায্য
প্রতিটি নাম স্মরণ মায়ের কাছে অগাধ আনন্দ দেয়। শ্রী শ্রী মা বলতেন, তোমরা কাঁদলে আমি কাঁদি, তোমরা হাসলে আমি হাসি। তাই এই দিন নিজের মনকে একটু শান্ত করুন, নিজেকে একটু ভালোবাসুন, পরকে একটু সহানুভূতি দিন, আর মাকে বলুন, মা তুমি আমার পথ দেখাও। আপনি যে কাজই করুন মা আপনার সঙ্গে আছেন। এই তিথিতে মায়ের কৃপা আপনার ঘরকে পূর্ণ করুক শান্তি, আশীর্বাদ ও সৌভাগ্যে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, মায়ের এই জন্মতিথিতে আপনি কোন একটি প্রতিজ্ঞা নিলেন? এছাড়া এই জন্মতিথিতে কার জন্য মায়ের কাছে প্রার্থনা করলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়া চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।